আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব পরিষ্কার করে বলতেন, এই দেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই বাংলাদেশী, সবাই বাংলাদেশী, সকলের সমান অধিকার, কারো কম কারো বেশি নয়, এটা আমরা বিশ্বাস করি। তাই আজকে যখন আপনারা বলেন যে আমরা একটু ভয়ের মধ্যে থাকি, আশঙ্কার মধ্যে থাকি, তখন আমার কথা, আমার ছেলেরা আমরা আছি, আপনাদের নিজেদের সাহস তৈরি করতে হবে, আপনাদের প্রতিরোধ করতে হবে, আপনাদের নিজের শক্তি তৈরি করতে হবে, তা নাহলে সব সময় ভয় থাকতে হবে। দেশটা আপনাদের, এটা ভাই মনে রাখবেন, এটা মনে রাখবেন। আপনাদের সন্তানদেরকে বলবেন যে এটা তোমার দেশ, এই মাটি তোমার, এখানে যেটাকে আমি বলি, আমরা বলি ভূমিপুত্র বা ভূমিকন্যা, এই মাটিতে আপনাদের জন্ম, তাই না? হাজার বছর ধরে একসাথে এখানে আমরা বাস করি, হিন্দু মুসলমান একসাথে, এখানে বিভাজন আমরা সৃষ্টি করতে চাই না। তাই আজকে নয়, আমি বরাবরই কথা বলে আসছি, আবারও বলি, আমার দল বিশ্বাস করে না বিভাজন। আমরা যখনই সুযোগ পেয়েছি আপনারা বন্ধুরা, আমরা এলাকার কাজ করার চেষ্টা করেছি। আমরা ডিপ টিউবওয়েলগুলো চালু করছি এলাকাতে, আমাদের বরেন্দ্র নিয়ে এসে কৃষিকাজে ব্যবহার করছি। কৃষকদের উন্নয়নের জন্য আমরা এখানে ভুট্টার চাষের ব্যবস্থা করছি। আমরা এই এলাকাতে আমার নেতা, আমরা কাজী ফান্ড এখানে একটা নিয়ে আসছি, একুশটা হয়েছে, যেখানে আমাদের লোকজন চাকরি করে, ব্যবসা বাণিজ্য করতে পারে, একটা অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা হয়। আমরা আপনার এইবার যদি সরকারে আসতে পারি আপনাদের ভোটে, তাহলে আমাদের মা বোনদেরকে একটা আলাদা শক্তি আমরা দিতে চাই। এই শক্তি থেকে বলতেছি ফ্যামিলি কার্ড, বাড়ির প্রধান যে ওনাকে কার্ডটা দেওয়া হবে, এই কার্ডটা পেলে এই কার্ড দিয়ে ন্যায্য মূল্যের চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় কিনতে পারবেন, বাচ্চাদেরকে হাসপাতালে নিতে পারবেন, বাচ্চাদের স্কুলে। আর কৃষক ভাইদের জন্য বলা হয়েছে কৃষক কার্ড, তিনি এই কৃষি কার্ডে তিনি পাবেন ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ, এই ব্যবস্থাটা তিনি পাবেন। আরেকটা কথা, কালকে আমাদের তারেক সাহেব, আমাদের নেতা, তিনি রংপুরে বলছেন যে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ, এই কৃষি ঋণ সুদ সহ মাফ করে দেওয়া। আর আমার মায়েদের জন্য যারা এনজিওর কাছ থেকে কিস্তিতে ঋণ নেয়, এনজিও গুলোর কাছ থেকে কিস্তিতে ঋণ নেন আমাদের মা বোনেরা, বলছেন ওই কিস্তিটার দায়িত্ব আমি নিয়ে নিব, অর্থাৎ সরকার নিবে মা বোনদেরকে। আমি এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য 15 বছর কষ্ট করেছি। আমি 117টা মামলার আসামি হয়েছি, আমি 11 বার জেলে গেছি এবং 3.5 বছর জেল কাটছি। তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমরা যে ভোটের অধিকারটা ফিরে পাইছি, ভোট দেওয়ার সুযোগ পাইছি, দেশকে ভালো করার একটা সুযোগ তৈরি হয়েছে, এটাই আমাদের আনন্দ। আমাদের আনন্দ যে আজকে আমরা হিন্দু মুসলমান একসাথে আমরা একটা চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে চাই না। খুব পরিষ্কার